নির্বিকার প্রশাসন মানি না, মানব না। কোথায় নিয়ে যাচ্ছেন বলেন। আজকে আইএমএলএ আর ডিপ্লোমার আজকে আইএমএলএ আমাদের ডিপ্লোমা কোর্সের ভর্তি টাকা জমা ভাই আমি আইএমএলএ ভাই আপনি কোন দেন আপনার কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, আপনি বাইরে থেকে আসছেন আইএমএলএ ডিপ্লোমা করছে আরবি বিভাগে ডিপ্লোমা করছে ভর্তির শেষ দিন ছিল ভাই এটা তো আমার পরিচয় থাকবে তো ভাই আমরা যারা ভর্তি আমরা আমাদের কাজ না, এটা হ্যাঁ ভাই আমি আমরা প্রক্টরের কাছে তুলে দিব। দর্শক একজনকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি আসলে যে কেন তাকে ধরে রেখেছে এবং কি জন্য এবং তাকে কোথায় নিয়ে যাচ্ছে এই জিনিসটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং তিনি বারবার গণমাধ্যমকে কথা বলার চেষ্টা করলেও কিন্তু তাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া হয়নি। আমি কোনো শিবিরের সাথে জড়িত না, কিন্তু তারা আমাকে শিবির বলে কেউ আটকাচ্ছে না ভাই কিন্তু শিবির একজন আমাদের আমির এগুলো শিবির বানাই বলেন আচ্ছা ভাই আসেন তথ্য অফিসে ভাই সব জমা দিব আসেন ভাই আপনি একটু জোরে জোরে বলেন। না ভাই শোনেন আমাকে ভাই শিবির ত্যাগ দেওয়া হচ্ছে ভাই আমি শিবির করি না এবং আমাকে এখানে শিবির আমি বলে নিন্দা করতে আমি আমার কেউ কোনো প্রমাণ করতে পারবে না যে আমি শিবির করি। আপনারা আমার পরিচয়পত্র বা এই ধরনের বিষয় আমি দাবি দিতে অবশ্যই আমি ছাত্র আন্দোলন উনাকে কেউ শিবির কেউ বলতেছে না এখানে কেউ কাউকে মারা হচ্ছে না, আমরা কেউ ওখানে উনার উপরে হাত তুলে নাই, কেউ উনাকে হাত তুলে উনাকে শিবির কেউ বলেনি, উনাকে শিবির কেউ বলেনি, উনাকে কেউ শিবির কেউ বলেনি। উনি হচ্ছে আমাকে বলেন কেন বলছি আপনি কেন শিবির শিবিরের ট্যাগ দেয়নি, কেউ উনাকে শিবিরের ট্যাগ দেয়
আমরা কেউ শিবিরের পক্ষে কেউ ট্যাগ দেয় না। উনি এখানকার শিক্ষার্থী না বলে আমি একজন সাধারণ শিক্ষার্থী। আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে আমার অবশ্যই না, আমি পারছি না। তাহলে কেন বললেন তাকে? কারণ উনি এখানকার শিক্ষার্থী না হয়ে উনি কিভাবে আজকের মতো একটা দিনে এখানে প্রবেশ করতে পারে? উনাকে কেউ ট্যাগ দেওয়া হয় নাই। আমার আইডি কার্ড সাথে আছে, এই যে আমার আইডি কার্ড, একটু দেখি আমরা, এই যে আমার আইডি কার্ড একটু আমরা দেখি। আমি এখানকার স্টুডেন্ট এবং আজকে নির্বাচনের দিনে এখানে ঢাবি শিক্ষার্থী ব্যতীত অন্য কারো থাকার কথা না। আমরা জাস্ট উনাকে যখন জিজ্ঞাসা করি এবং প্রমাণ পাই উনি এখানকার শিক্ষার্থী না, তো এটার জন্য আমরা আমি প্রশ্ন করি, আপনি ওনাকে ধরার পর আপনি স্লোগান দিচ্ছেন? না না, আমরা হয়তো এখানে অনেকজন ছিল, বিচ্ছিন্ন কিছু মানুষ হয়তো স্লোগান দিয়ে থাকতে পারে, বাট আমরা উনি এখানকার শিক্ষার্থী নয় বলে আমরা উনাকে ট্রেনে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা দেখছি বারবার কিন্তু মব সৃষ্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, সেই বিষয়ে কিছু বলবেন? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুয়াইরিয়া আক্তারের স্বামী হচ্ছে সে তার স্ত্রীর নিরাপত্তার স্বার্থে সে এখানে আছে এবং সে ছাত্র আন্দোলনের একজন প্রার্থীর স্বামী। তো তাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে এখানে, এটাই হচ্ছে আমাদের কথা। বাকি কথা আপনাদেরকে পরে জানানো হবে। আচ্ছা আমি বলছি, এই দাঁড়ান আমি বলছি, তার ওয়াইফ হলো এখান ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, এবং রাত হয়ে গেছে অনেক, আপনারা জানেন মেয়ে মানুষ, সে হলে থাকে না এবং সে প্রেগনেন্ট, ফলে তার ওয়াইফকে নেওয়ার জন্য সে ক্যাম্পাসে আসছে। আসার পরে কেউ একজন ভাই তাকে দেখছে, দেখে মাথায় টুপি দেখছে, তো টুপি দেখলেই তো বাংলাদেশের অবস্থা বেতাল, মনে হয় যেন শিবির। আমি টুপি মাথায়, আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি, এখন তার মাথায় টুপি দেখে তার মানে শিবির। আর শিবির হলে তো তার নামে মব করার একটা কালচার বাংলাদেশে তৈরি আছে, একটা গ্রুপ সে রেডি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে বহিরাগতের অভাব আছে, কোন দলের কজন আছে না আমরা দেখি না। আজকে মাথায় একটা ছেলের মাথায় টুপি দেখছে, তাকে শিবির মানে একটা মব কালচার এখানে শুরু করে দিচ্ছে। এই যে প্রবণতা, বাংলাদেশ থেকে এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া দরকার। এই প্রবণতার কারণেই বাংলাদেশে আজকে এই দুরবস্থা। আজকে একজন শিক্ষার্থী তাকে এখানে শিবির মানে ট্যাগ দিয়ে তাকে এখানে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এখানে তো দেখছি অনেকে শিবির মানে ট্যাগ দিচ্ছে। এখন সে তার ওয়াইফ একজন প্রার্থী, তার ওয়াইফ এখানে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক প্রার্থী। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে আসছি। আমরা সেভ করছি না, আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে আসছি। প্রক্টর স্যার এখানে থাকবে, প্রক্টর স্যার এসে তার এখন তার ওয়াইফ প্রেগনেন্ট এবং সে ডাকসু প্রার্থী, তার ওয়াইফকে রিসিভ করার জন্য সেখানে এখানে তার ওয়াইফকে তিনি রিসিভ করার জন্য এসেছেন। আমি এটাকে সঠিক মনে করি। এখানে আইএমএল এর একজন শিক্ষার্থী, আইএমএল এর একজন শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী, সে আইএমএল এর শিক্ষার্থী এবং তার ওয়াইফকে সে এখানে রিসিভ করার জন্য। তার ওয়াইফ ডাকসুর প্রার্থী না, আইএমএল এর স্টুডেন্ট। তার ওয়াইফ এখানে একজন প্রার্থী এবং তার ওয়াইফ প্রেগনেন্ট। তার ওয়াইফকে রাত এখন কয়টা বাজে, ডাকসু প্রশাসন এখন পর্যন্ত কিন্তু ফলাফল দিতে পারে নাই, ফলে তার ওয়াইফকে রিসিভ করার জন্য এসেছে। উনি কি ভিতরে ঢুকতে পারে? কি জন্য উনি কি ঢুকতে পারে?
এটা একটা মানবিক বিষয়। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয় আপনি তাকে নেওয়ার জন্য আসতে পারবেন না। আপনারা বিষয়টা এখানে শেষ করে প্রশ্নটা হচ্ছে যে আপনারা নিয়ম নীতির ভিতরে কেন সংযুক্ত করেন না, এই বিষয়টা আমরা জানতে চাই। আমরা তো কোনটা বিশেষ করে যারা অসুস্থ তাদের জন্য বিশেষ সুবিধা না সবার জন্য এক নিয়ম, ঠিক আছে সবার জন্য একই নিয়ম, ঠিক আছে ভাই।